আজকে ভিডিওতে রায়মার্টিন ফার্স্ট মিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 12 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ পানি পারুল মুকুটেশ্বর হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। একের এক আছে, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল, এটা মোরগ হবে। একে থেকে 2, ফণিমনসা ও বনের পরী গল্পে চরিত্র আছে, এটা 6টি। একে থেকে 3, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল, এটা ধনাইয়ের ওপর হবে। একে থেকে 4, ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। 1 থেকে 5, ডাকাত দলের কানে গজা ছিল, এটা জবা ফুল। 1 থেকে 6, একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়, মধু ঝেড়ে কিসে বোঝাই করা হয়, এটা কলসে হবে। 2 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 থেকে 1 আছে, বোকা কুমিরের কথা গল্পে মূল বইয়ের নাম কি? বোকা কুমিরের কথা গল্পে মূল বইয়ের নাম টুনটুনির বই। 2 থেকে 2, ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কি চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে সোনার পাতা চেয়েছিল। 2 থেকে 3, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখককে? পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক সুনীল পাল। 2 থেকে 4, মায়াতরু শব্দটির অর্থ কী? মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। 2 থেকে 5, ঝড় কবিতায় কবি কোন বারে ঝড়ের কথা তুলে ধরেছেন? ঝড় কবিতায় কবি হাটবারে ঝড়ের কথা তুলে ধরেছেন। 2 থেকে 6, মধু আনতে বাঘের মুখে গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? এটা হচ্ছে বসন্ত ঋতুর উল্লেখ আছে। এরপর 3 থেকে আছে, 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 থেকে 1 আছে, মাঠ বলতে তোমার চোখে কি কি ছবি ফুটে ওঠে? এর উত্তরটি হলো, মাঠ কথাটা শুনলে আমার চোখের সামনে ভেসে ওঠে এমন একটা দৃশ্য যেখানে ছোটরা বল নিয়ে খেলছে আর বড়রা গোল হয়ে বসে গল্প করছে। এছাড়াও মাঠের কথা ভাবলে আমার বর্ষার কথা মনে পড়ে যায়, কারণ বর্ষায় মাঠ যখন কাদা জলে ভরে থাকে তখন সেখানে ফুটবল খেলতে কী যে আনন্দ লাগে। আবার গরমের সময় পরীক্ষার পর কোনো দিন সন্ধ্যায় আমরা বন্ধুরা মাঠে বসে গল্প করি, তাই মাঠ বলতে গরমের সন্ধ্যায় গল্প করার ছবিও আমার চোখে ভেসে ওঠে। এরপরে অথবা এটা আছে, কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? এর উত্তরটি হলো, কালবৈশাখীর সময় চারিদিক অন্ধকার হয়ে যায়, প্রবল বাতাস বইতে থাকে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টি হয়। এরপরে 3 থেকে 2 যেটা আছে, চাষ করতে গিয়ে কুমির কি সত্যি শিয়ালকে ঠকিয়েছিল? এর উত্তরটি হলো, বোকা কুমিরের কথা গল্পে কুমিরের ঠকার কারণ যে তার নির্বুদ্ধিতা তার প্রমাণ মেলে নিচে বাক্য 3টিতে। 1 হচ্ছে, আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। 2, ধান চাষের সময় কুমির আগে থাকতে শিয়ালকে বললে, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। এরপর 3 আছে, আখ চাষের সময় কুমির মনে মনে ভাবলো, এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। এইভাবে কুমিরের নির্বুদ্ধিতা থেকেই বোঝা যায় যে শিয়াল কুমিরকে ঠকায়নি, বরং কুমির নিজেই ঠকে গিয়েছিল। এরপরে অথবা এটা আছে, ফণিমনসা ও বনের পরী গল্পটি পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে? এর উত্তরটি হলো, এই শেষে যেটা আছে, ফণিমনসা গাছটি বুঝেছিল যে নিজের চেহারা ও নিজের অবস্থাতেই সন্তুষ্ট থাকা ভালো, অন্য কারোর মতো হতে গেলে বারবার বিপদে পড়তে হয়। এরপরে 4 থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 1 আছে, লিঙ্গ শব্দের অর্থ কী? লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন। 4 থেকে 2 আছে, এমন একটি শব্দের উদাহরণ দাও যার কোনো স্ত্রীলিঙ্গ নেই, এটা হচ্ছে অধিকারী। 4 থেকে 3, প্রদত্ত বাক্যটিকে বহুবচনে লেখো, আমি বাড়ি যাই, এটা হবে আমরা বাড়ি যাব হবে। এরপর 5 আগে আছে,
বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে একটি চিঠি লেখো। এই যে এটা এখানটা যে প্রিয় ছোটদা, আশা করি তুই ভালো আছিস। কলকাতাতে তোর কলেজের পড়াশোনা নিশ্চয় খুব ভালো চলছে। আমাদের স্কুলে প্রতিষ্ঠা দিবস এবার খুব ধুমধাম করে পালন করা হলো। 14 জানুয়ারি আমাদের স্কুলে প্রতিষ্ঠা দিবস। ওই দিন ভোরবেলা আমরা স্কুলে উপস্থিত হয়েছিলাম। সকাল 7টায় শুরু হয়েছিল প্রভাত ফেরি। শহর প্রদক্ষিণ করে ফিরে এসে স্কুলের হল ঘরে জড়ো হই আমরা। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি ক্লাসের ছাত্র ছাত্রীরাই নাচ গান আবৃত্তি পরিবেশন করে। আমি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করেছি। স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তুই ভালো থাকিস, আমার ভালোবাসা নিস, চিঠির উত্তর দিস, ইতি দিয়ে তোমার নাম লিখে দেবে। এখানটায় হচ্ছে তোমার দাদার ঠিকানাটা দিয়ে দেবে। এরপর যেটা হচ্ছে অথবা যেটা হচ্ছে আজ বাংলা পরীক্ষা কেমন হলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এর উত্তরটি হলো, প্রথমে এখানটা হচ্ছে তোমার নিজের ঠিকানাটা দিয়ে দেবে। তারপর এখানে লিখবে যে প্রিয় বন্ধু দিয়ে তোমার নাম, তোমার বন্ধুর নামটা দিয়ে দেবে। আশা করি তুই এবং কাকু কাকিমা ভালোই আছিস, আমরাও ভালো আছি। আজ আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হলো। এটা হচ্ছে বার্ষিকের পরিবর্তে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমে করে দেবে। আজ বাংলা পরীক্ষা দিতে গিয়ে তোর কথা খুব মনে পড়ছিল। তুই তো খুব ভালো বাংলা লিখিস। আমার বাংলা পরীক্ষা আজ খুবই ভালো হয়েছে। পাঠ্য বইয়ের সব প্রশ্ন, বিশেষত বোকা কুমিরের কথা, মাস্টারদা, মায়াতরু এইসব গল্প কবিতা থেকে আসা প্রশ্নগুলো খুব ভালো উত্তর দিয়েছি। গরু অনুচ্ছেদটি লিখেছি, চিঠিটাও ভালো লিখেছি। ব্যাকরণে পুরো নম্বরই পাবো। তুই তো তোদের স্কুলে বাংলায় সবচেয়ে বেশি নম্বর পাস, তাই তোকে এই পরীক্ষার কথা না জানিয়ে পারলাম না। আজ এইটুকু থাক, কাল ইংরেজি পরীক্ষা, তাই এখন পড়তে বসতে হবে। আশা করি তোর পরীক্ষা ভালো চলছে, তুই ভালো থাকিস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি দিয়ে এইখানটা তোমার নিজের নাম লিখে দেবে। আর এখানটা তোমার বন্ধুর ঠিকানাটা দিয়ে দেবে, নাম এবং ঠিকানাটা। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 12 দাগে পানি পারুল মুকুটেশ্বর হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।